উত্তরা আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি তো এই শহরেই বড় হয়েছি, বিদায় উত্তরা চিনি। ডাঙ্গুটি এই শহরেই খেলছি, মার্বেল এই শহরেই খেলছি, এই শহরে ডাঙ্গুটি খেলেই বড় হয়েছি। আমার প্রথম স্কুল হলো খিলগাঁও গভর্নমেন্ট স্কুল। তো এই শহরেই তো বড় হয়েছি, উত্তরা চিনি আমি। যদি একটার বিল নিতেন, একটা, তাহলে উত্তরায় কোনো বিল্ডিং হতো না, বাংলাদেশই হতো না, উত্তরায় করতে সারা দুনিয়াতেই হতো না। যদি অক্সিজেনের বিল নিতেন পানির দামে 30 টাকা পার লিটার, কিন্তু এই দেশের পত্রিকায় আছে আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। হাসপাতালের নামও বলতে পারবো, মডার্ন হাসপাতাল। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল দিছে। এই দেশের প্রথম সারির শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য বুঝায় গেছেন। করোনার সময় উনিও ভেন্টিলেটরে চলতেছিলেন। চায়নার টিম নিয়ে আসা হয়েছিল। ডাক্তার কামরায় ঢুকতে দেরি, বলতে দেরি করেন না, আমি সুস্থ হতে চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যদি অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এইখানে যারা বসা আছে আমার সামনে, বলেন কয় কোটি টাকা বেতন পান মাসে? কয় লাখ টাকা বেতন পান মাসে? বলেন। এইখানের বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করতেছি, কয় লাখ টাকা মাসে ভাড়া পান? বলেন। মাসে তো একজনের বিল আসতো 4,95,000 টাকা। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়া সরকার ভাবছে এই বিদ্যুতের মিটার দেখা দেখি আর ভাল লাগে না, বিল লইয়া সবার বাড়িতে দৌড়াদৌড়ি আর ভাল লাগে না, প্রযুক্তি ফিট করো, কার্ডে টাকা থাকবে, বিদ্যুৎ চলবে, টাকা শেষ, বিদ্যুৎ অফ। তাহলে এই প্রযুক্তি কি আল্লাহ ফিট করতে পারতেন না? যে টাকা থাকবে, অক্সিজেন চলবে, টাকা নাই, অক্সিজেন বন্ধ। যে যেখানে আসো ওইখানেই চিৎপটং। চিৎপটং বোঝেন? ওইখানেই কাজ। পারতেন না? হাসার জন্য না, বাবার জন্য বলতেছি। এটাই তো আল্লাহ ভাবতে বলছে, এটাই তো চিন্তা করতে বলছিল। ফাক্কিরু ফি খালকিল্লাহ, এটাই তো চিৎকার ছিল। এটা নিয়ে ভাব, প্রত্যেক ভাবনায় তোকে 60-70 বছরের সওয়াব দিব। লম্বা করতে চাইতেছি না, গভীর রাত পর্যন্ত লম্বা করা ঠিক না। ফজরের নামাজও পড়তে হবে। ফজরের নামাজ, এই উম্মত তো জানি না ফজরের নামাজ কি। তাইলে তো ওই ব্যক্তি যার ফজরের নামাজ ছুটা যাবে ভয় হইতো, ও ফজরের নামাজ ব্যতীত ঘুমাইতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ তো জান্নাতের টিকেট। ফজরের নামাজ তো ফেরেশতাদের সাক্ষী। দুই সময় শিফট পরিবর্তন হয়, ফজর এবং আসরে। যারা ফজরে চলে যায় আকাশে, আল্লাহ জিজ্ঞেস করে, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে, আমি একটু শব্দের এদিক ওদিক করে বলতেছি, কিন্তু এই কথাটা এইভাবেই লেখা আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম, যখন ছেড়ে আসতেছিল আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখলে? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়ে আসতেছিলাম তো ফজরের নামাজ পড়তেছিল। আর যখন গেছিলাম আসরে তখনও দেখছি নামাজ পড়ে। তা আল্লাহ বলে, পুরাটা সময় নামাজ লেখো। ফজর থেকে আছর নামাজ, আছর থেকে ফজর নামাজ। হায় 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 হায়, কসম খোদার। কোরআন তো বলে, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ তো আপনার জন্য বডিগার্ড বানাইছিল আল্লাহ। আখেরাতের সমস্ত গাঠিতে
এই উম্মতের সাথে সাথে থাকবে। সমস্যা আসবে তো প্রতিরোধও করবে, প্রতিবাদও করবে। জান্নাতের গেটে পৌঁছে তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। অথচ ফজরে তো সবচেয়ে কম মুসল্লি। আল্লাহ রসুল তো বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল ফজরি লা আতাউহু হাবওয়ান। আরেকটু বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামাতি ওয়া ফিস সুবহি। ফজরের নামাজে আর এশার নামাজে কি রাখা আছে, আমার উম্মত যদি জানতো তো হামাগুড়ি দিয়ে আসতো। কিন্তু ফজরে তো সবচেয়ে কম মানুষ। মাঝে মাঝে হাসি লাগে, ও কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে, হীরাও বেচে কাগজের বিনিময়ে। আল্লাহ বলে, তোমাদেরকে কাগজ দিয়ে কিনবো না, জান্নাত দিয়ে কিনবো। চিনেন জান্নাত? না না, কোত্থেকে জান্নাত চিনবে? উত্তরা পাই তো হারায় গেছে। জান্নাত তো চিনি না আমরা। চিনে যুবকরা জান্নাত চিনে? ওরা চিনে গুগল, শুধু ইন্টারনেট চিনে, আর কিচ্ছু চিনে না। জান্নাত চিনে না ওরা। গুগলে সার্চ দিলেও জান্নাত আসবে না। আসবে একটা, যেটা ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওটা আসবে গুগলে। আসল জান্নাত আসবে না। আসল জান্নাত গুগলের কাছে নাই। কোত্থেকে জান্নাত দিবে, দেখাবে? আর যুবকরা তো জান্নাত চিনে না। ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে মেসেজ থ্রো করা, ঠিক না? ওরা চিনে মাদক, আর কিচ্ছু চিনে না। জান্নাত চিনে না। আমার জাতীয় জান্নাত চিনে না। আজকে মুসলমানই জান্নাত চিনে না। হায় হায়, মুসলমান যদি জান্নাত চিনতো, মুসলমান যদি জান্নাত চিনতো, তাহলে বারবার হলুদ কার্ড দেখানোর পরেও মসজিদ খালি থাকতো না। আল্লাহ কিন্তু বারবার হলুদ কার্ড দেখাইতেছেন। গ্রিন কার্ড দিয়া তো আমাদেরকে জন্ম দিছেন, আজকে সকালে হলুদ কার্ড দেখাইছেন। এটা হলুদ কার্ড, লাল কার্ড এখনো আসে নাই। আল্লাহ চায় না যে আমি লাল কার্ড দেখাই। কোরআন এটাই বলে, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, হলুদ কার্ড দেখাইতেছি, যদি ফিরে আসো। কিন্তু মুসল্লি তো একজনও আজকেও বাড়ে নাই মসজিদে। বাড়ছে নাকি? হ্যাঁ, মসজিদ তো মুসল্লি বাড়তেছে না। হলুদ কার্ড তো ঢাকাওয়ালাদেরকে দেখাইতেছে, সারা বাংলাদেশকে দেখাইতেছে। নইলে গত বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, দোনো বৃহস্পতিবারে ভূমিকম্প। শুক্র শনি রবি টানা 3 দিন ভূমিকম্প। কেন? জমিন হেলে কেন? জমিনের ভারসাম্যতা নষ্ট হইতেছে কেন? আরে আমাকে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস দরকার নাই। কেন জমিনের ভারসাম্যতা নষ্ট হয়ে যেতেছে? প্লেট তো আমরা বিছাই নাই, প্লেট তো আল্লাহ বিছাইছে। এটা তো 2-10 বছর আগে বিছায় নাই, 2-4 হাজার কোটি বছর আগে বিছাইছে। কিন্তু এতদিন প্লেট সরল না, এখন সরে কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, প্রমাণের দরকার নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমি সৃষ্টির সেরা কেন? যুক্তি তো বলে না আমি সৃষ্টির সেরা। যুক্তি তো বলে নূরের তৈরি যেটা এটা সেরা হবে। যুক্তি তো বলে আগুনের তৈরি যেটা সেটা সেরা হবে। যুক্তি বলে পিওর পানির তৈরি যেটা সেটা সেরা হবে। আমি কেন বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি এটা সেরা হবে? শ্রেষ্ঠত্বের মুকুট কেন আমার মাথায় হবে? আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা কেন আমার মাথায় দিলেন? শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা আমাকে সেবা কেন দিলেন?
কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। 24 ঘন্টায় মানুষকে সেবা দেন। কোন সৃষ্টিকে যদি সেবা দেন তো এটা মানুষের কারণে দেন, নাইলে দিতেন না। সত্য এটাই। একজনের কারণেই 2000কে খাওয়ানো হয়। জামাই কয়জন? খাওয়াইতেছে কয়জনকে? একজনের জন্য 2000। বলে জামাইয়ের কারণেই 2000। সবাইকে খাওয়াইতেছেন শুধু মানুষের কারণে। সেবা উদ্দেশ্য মানুষের। এইগুলো মানুষকে সেবা দেয়। চলেন একটু খুইলা শুনাই, রাত গভীর হয়ে গেছে, লম্বাও করতে চাইতেছি না। ফেরেশতারা আল্লাহ যখন জিজ্ঞাসা করছিলেন আমি প্রতিনিধি বানাইতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা সত্যটাকে উন্মোচিত করে দিয়েছিল। ওটা কোরআনে আছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? জমিনে রক্তে রঞ্জিত করবে, ফিতনার ফাসাদ করবে, লড়বে, যারা লড়বে আপোষে লড়তে থাকবে, লড়তে ভাই ভাই লড়বে, বাবা সন্তান লড়বে। কেন বানাবেন? কিন্তু আল্লাহ বানায় ফেলছেন। ফেরেশতাদের অভিমত ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, অনুরোধ ছিল দুনিয়া এদেরকে দিয়ে দেন। আল্লাহ বলে আগে আরেকটাও তো আছে, ওটা কি করব? ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। নিষ্কৃষ্ট পানির হইলে কি হবে? এটা তো আমার হাতের ছোঁয়া, তোমরা তো আমার হুকুমের ছোঁয়া। সব তো 2 অক্ষর দিয়ে তৈরি করছি, কুন ফাকান, হইতে বলছি হয়ে গেছে। সব তো 2 অক্ষরের তৈরি, এটা তো কুদরতি হাতের তৈরি। 6 দিনে কমপ্লিট করছি, তড়ি গড়ি কইরা, দ্রুত গতিতে 6 দিনে সব কমপ্লিট। এটাকে তো 10 মাস লাগায় তৈরি করছি। উফাদ্দিলুহু আলা মান খালাকতু বিয়াদিয়া, কুদরতি হাত দিয়ে যেটাকে তৈরি করছি ওটার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। বলছে আল্লাহ এটা তো আমাদের অভিমত, সিদ্ধান্ত কি? বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। আবার জিজ্ঞেস করছে আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। প্রশ্ন ছিল এই মানুষটা সৃষ্টি সেরা কেন? এটাকে এত সেবা কেন? 24 ঘন্টা সেবা দেন কেন? মনে হয় সেবা দেন না, ঠিক না? দেন? অনুভূতি আছে? তাহলে ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন দেখি? একজন আছে এখানে পুরো মজমায় যে ডেলি 100 বার এটা ভাইবা আলহামদুলিল্লাহ বলে? 2-4 জন হবে, সবাই তো না। একজন যুবকও তো হবে না, যৌবনের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে 3য় লিঙ্গ বানান নাই, আল্লাহ আমাকে যৌবন দিয়া সাজাইছেন। কোরআন তো বলে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতকে নিয়ে একটু ভাবনা। কোরআন তো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআন তো হুকুম দিছিল ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি একটু সময় হয় না নিজেকে নিয়ে একটু ভাববি, নিজেকে একটু দেখবি?
নিজেকে একটু বিশ্লেষণ করবি, তোর কি একটু সুযোগ হয় না যে নিজেকে নিয়ে একটু ভাব? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সেবা দেই, শুধু সেবা না সুরক্ষা দেই। কসম খোদার, কসম খোদার, যদি সুরক্ষা না দিতেন, আমি শেষ হাদিসের শেষ শব্দ বলতেছি, কোন সৃষ্টি নাই যেটা আল্লাহকে না বলে আল্লাহ অনুমতি দেন না ওদেরকে সাইজ করে। আল্লাহ প্রতি উত্তরে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠাইয়া দেখলাম। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে, সারা দিন কি করলো আমি দেখবো না, আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, রাতের অন্ধকারে সারা রাত্র কি করলো, কত গুনাহ করলো, কত বড় করলো, আমি তাকায় দেখবো না, আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। নাইলে আল্লাহ তো আল্লাহ, গড ইজ গড, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। একবারও আলহামদুলিল্লাহ যুবকরা বলে না, যৌবনের দিকে তাকায়, যে এই কারণেই তো আমার কাছ থেকে কেউ ফুল চায়, আমি কাউকে ফুল দেই। নাইলে রাগ হয় না, আমার সমাজে সমাজ সেবকের অভাব নেই। পোস্টার দেখলে বোঝা যায় আমার সমাজে কত সমাজ সেবক আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখি, মিডিয়াওয়ালারা যেন বিকৃত না করে। ইদানিং আমাদের বয়ান খুব এরা ৯-৬ করতেছে, ঠিক না? শুধু ভিউজ পাওয়ার জন্য, বেশি লাইক পাওয়ার জন্য, বুঝানোর জন্য বলতেছি। আমার সমাজে বৃদ্ধাশ্রম আছে আমি মানি, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য সারা বাংলাদেশে একটাও আশ্রম নাই। কেউ যদি দেখাইতে পারে, চ্যালেঞ্জ ওর সাথে। পারত 100 জনের জন্য একটা আশ্রম খুলতে, যে 2 বেলা ডাল ভাত খাবি রাস্তায়, তারপরও হাত পাতবি না, বৎসরে 2টা কাপড় পরবি, আর এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করবি। নাই এরকম বিত্তশালী আমার সমাজে? নাই এরকম সমাজসেবক? কেউ তো আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খুললো না। বৃদ্ধাশ্রম তো কতই খুললো, ঠিক না? তো যুবক, তুমি এত আলহামদুলিল্লাহ পড়ো না, তোমাকে তো যৌবন দিয়া সাজাইছে, যার কারণে তুমি ফুল দিতে পারো, নিতে পারো, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বসবো। যৌবন আসে দেখি তোমার দিকে কেউ তাকায়, নাইলে থুতুও দিত না। কিন্তু তুমিও আলহামদুলিল্লাহ বলো না, আমিও বলি না। তো যেটা বুঝাইতেছিলাম, কেন সৃষ্টির সেরা আমি, কেন আমাকে 24 ঘন্টা সেবা, কেন আমার থেকে বিল নেন না? যদি একটার বিল নিতেন, একটার উত্তর আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি তো এই শহরেই বড় হয়েছি, বিদায় উত্তরা চিনি। ডাঙ্গুটি এই শহরেই খেলছি, মার্বেল এই শহরেই খেলছি, এই শহরে ডাঙ্গুটি খেলেই বড় হয়েছি। আমার প্রথম স্কুল হলো খিলগাঁও গভর্নমেন্ট স্কুল। তো এই শহরেই তো বড় হয়েছি, উত্তরা চিনি আমি। যদি একটার বিল নিতেন, একটা, তাহলে উত্তরায় কোনো বিল্ডিং হতো না, বাংলাদেশই হতো না, উত্তরায় করতে সারা দুনিয়াতেই হতো না।
যদি অক্সিজেনের বিল নিতেন পানির দামে 30 টাকা পার লিটার, কিন্তু এই দেশের পত্রিকায় আছে আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। হাসপাতালের নামও বলতে পারবো, মডার্ন হাসপাতাল। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে 84,000 টাকা বিল দিছে। এই দেশের প্রথম সারির শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য বুঝায় গেছেন। করোনার সময় উনিও ভেন্টিলেটরে চলতেছিলেন। চায়নার টিম নিয়ে আসা হয়েছিল। ডাক্তার কামরায় ঢুকতে দেরি, বলতে দেরি করেন না, আমি সুস্থ হতে চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যদি অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এইখানে যারা বসা আছে আমার সামনে, বলেন কয় কোটি টাকা বেতন পান মাসে? কয় লাখ টাকা বেতন পান মাসে? বলেন। এইখানের বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করতেছি, কয় লাখ টাকা মাসে ভাড়া পান? বলেন। মাসে তো একজনের বিল আসতো 4,95,000 টাকা। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়া সরকার ভাবছে এই বিদ্যুতের মিটার দেখা দেখি আর ভাল লাগে না, বিল লইয়া সবার বাড়িতে দৌড়াদৌড়ি আর ভাল লাগে না, প্রযুক্তি ফিট করো, কার্ডে টাকা থাকবে, বিদ্যুৎ চলবে, টাকা শেষ, বিদ্যুৎ অফ। তাহলে এই প্রযুক্তি কি আল্লাহ ফিট করতে পারতেন না? যে টাকা থাকবে, অক্সিজেন চলবে, টাকা নাই, অক্সিজেন বন্ধ। যে যেখানে আসো ওইখানেই চিৎপটং। চিৎপটং বোঝেন? ওইখানেই কাজ। পারতেন না? হাসার জন্য না, ভাবার জন্য বলতেছি। এটাই তো আল্লাহ ভাবতে বলছে, এটাই তো চিন্তা করতে বলছিল। ফাক্কিরু ফি খালকিল্লাহ, এটাই তো চিৎকার ছিল। এটা নিয়ে ভাব। প্রত্যেক ভাবনায় তোকে 60-70 বছরের সওয়াব দিব। লম্বা করতে চাইতেছি না, গভীর রাত পর্যন্ত লম্বা করা ঠিক না। ফজরের নামাজও পড়তে হবে। ফজরের নামাজ, এই উম্মত তো জানি না ফজরের নামাজ কি। তাইলে তো ওই ব্যক্তি যার ফজরের নামাজ ছুটা যাবে ভয় হইতো, ও ফজরের নামাজ ব্যতীত ঘুমাইতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ তো জান্নাতের টিকেট। ফজরের নামাজ তো ফেরেশতাদের সাক্ষী। দুই সময় শিফট পরিবর্তন হয়, ফজর এবং আসরে। যারা ফজরে চলে যায় আকাশে, আল্লাহ জিজ্ঞেস করে, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে, আমি একটু শব্দের এদিক ওদিক করে বলতেছি, কিন্তু এই কথাটা এইভাবেই লেখা আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম, যখন ছেড়ে আসতেছিল আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখলে? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়ে আসতেছিলাম তো ফজরের নামাজ পড়তেছিল, আর যখন গেছিলাম আসরে তখনও দেখছি নামাজ পড়ে। তা আল্লাহ বলে, পুরাটা সময় নামাজ লেখো। ফজর থেকে আছর নামাজ, আছর থেকে ফজর নামাজ। হায় 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 হায়, কসম খোদা, কোরআন তো বলে, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ তো আপনার জন্য বডিগার্ড বানাইছিল আল্লাহ। আখিরাতের সমস্ত গাঠিতে এই উম্মতের সাথে সাথে থাকবে। সমস্যা আসবে তো প্রতিরোধও করবে, প্রতিবাদও করবে। জান্নাতের গেটে পৌঁছে তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। অথচ ফজরে তো সবচেয়ে কম মুসল্লি। আল্লাহ রসুল তো বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল ফজরি লা আতাউহু হাবওয়ান। আরেকটু বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামাতি ওয়া ফিস সুবহি। ফজরের নামাজে আর এশার নামাজে কি রাখা আছে, আমার উম্মত যদি জানতো তো হামাগুড়ি দিয়ে আসতো। কিন্তু ফজরে তো সবচেয়ে কম মানুষ।
যাক, যেটা বুঝাইতেছিলাম, কেন মানুষ সৃষ্টির সেরা, কেন সবচেয়ে বড় সেবা, কেন 24 ঘন্টা সুরক্ষা। কোন সৃষ্টি তো আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না, হাদিসে আছে, কিন্তু আল্লাহর জবাবও শুনে দিলাম। আল্লাহ বলে, খবরদার যদি চোখ উঠায় দেখলি, ওমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা নাই। শুধু একটা কারণে, শুধু একটা কারণে, শুধু একটা কারণে এত কিছু। এই উম্মত, এই মানুষকেই জীবনটা গুছায়া যেতে হবে। মানুষের জন্যই প্রতিদান, কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই। মানুষের জন্যই শাস্তি, কোন সৃষ্টির জন্য শাস্তি নাই। মানুষের জন্যই পুরস্কার, কোন সৃষ্টির জন্য পুরস্কার নাই। এই যে হাফেজ হইতেছে না এখানে, উনি জানে কি পাবে। আল্লাহ কইরা দেখ, আপনারা আমিন বলেন। হ্যাঁ, এইখানেও হাফেজ আছে। হায়, ঢাকা শহরে একটা লেক আছে বুঝি, খুব মশহুর, ঠিক না? চিনা কি? ঝিল, ঝিল আছে, হাতির ঝিল, এটাই লেক। জান্নাতও একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন। প্রত্যেক হাফেজকে ওইখানে একটা শহর দিবে, মিন মাদিনাতিন মিন মারজান, মারজান পাথর দিয়া বানায়। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে ৭০,০০০ গেট ক্রস করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতা অতিক্রম করবে। আবার প্রত্যেক গেটে একে গার্ড অব অনার দিবে, সেলুট দিবে, সেলুট। ৪৯০ কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, প্রত্যেকে উপটুকুন দিবে এই হাফেজকে, আর স্লোগান দিবে, হাদা কেরামাতান লিল কোরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হবে। মা বাবা যখন যাবে তো মা বাবাকে দিবে, নিকটতম আত্মীয় স্বজন যখন যাবে তাদেরকে দিবে। হাফেজের জন্য গিফট, এটা গিফট। কিন্তু আমার জাতি তো হাফেজ হবে দূরের কথা, বয়স্ক কোরআন শিখবে তো দূরের কথা। এখানে মানুষ আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই? যুবক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। চুমা দেওয়া বাদ দিলাম, চুমা দেওয়া, ওরা তো ডেলি 50 বার চুমা দেয়, মোবাইলে টাচ করে চুমা দেয়, জিগান। কিন্তু কোরআন তো সারা বছরে একবার চুমা দেয় না। এই হাসপাতালে তো ঘন্টার পর ঘন্টা সকালে এসে বসে থাকে, কিন্তু কেউ তো কোরআনটাকে বুকে নিয়ে চাইপাই কথা বলে না যে মালিক, কোরআনে তো শেফা রাখা আছে, তোর কোরআন শেফা দিয়ে কি করবে? এটা তো তোর কালাম, এর তো শেফার প্রয়োজন নাই, তোর কালামের আবার শেফার কি প্রয়োজন? শেফা তো আমার জন্যই দেওয়া হয়েছে, কোরআনের ভিতর থেকে আমার ভিতরে ঢুকায়া দেয়। একজনও তো নাই যে কোরআনটাকে বুকে চাইপা নিয়ে এই কথা বলে। বলবেন একদিনে না হইতো 10 দিনে তো হইতো, 10 দিনে না হইতো 100 দিনে তো হইতো। हाँ, জন্যই তো কবি লেখছেন, पुकार के तो देख जवाब ना तो फिर कहना। কোরআনও তো বলে উদউনি আস্তাজিব লাকুম, ডাইকা তো দেখ, সারা যদি না দেই তারপরে বলিস। কোরআনটাকে তো বুকে নিয়ে চাইপা কেউ বলে না, চুমা তো দেয় না, ছুঁয়া তো দেখে না। আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই, জানি না দিবে কি দিবে না। যদি দিত তাহলে আমি আমার সমাজের গলি দিয়ে হাঁটতাম আর লাউড স্পিকার লাগায় লাগায়, মাউথ লাগায় শোনায় দিতাম কোরআনের ফরিয়াদ, কোরআনের চিৎকার, কোরআনের বদদোয়া। মালিক, এদেরকে কেন কোরআন দিছিস? তোর কালাম,
কোরআন তো আল্লাহর কালাম। কার কালাম? কার কালাম? কোরআন তো আমাকে বলে মুসা আলাইহিস সালাম কথা বললে কি হবে, উম্মতে মুহাম্মাদি তোকে তো আমি দিয়া দিলাম, আমি কথা বলবো। মুসা আলাইহিস সালাম আমার সাথে কতক্ষণ কথা বলতো, তুই তো পড়তে থাকবি, আমি বলতে থাকবো। 24 ঘন্টা পর আমি 24 ঘন্টা কথা বলতে থাকবো, সারা মাস পর আমি সারা মাস বলতে থাকবো, সারা বৎসর পর আমি সারা বৎসর বলতে থাকবো। তুই ক্লান্ত হবি পড়তে পড়তে, আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না। নামাজ তো দিছিলেন এই জন্য যে আমি তো কথা বললাম, উম্মত আমার সাথে কথা বলবে কি কইরা, তো নামাজ উঠায়া দিয়া দিছেন। তোর পাহাড় যদি আমার পিছে থাকতো তাহলে বুঝাইতে সহজ হইতো। আমি তো 2010-এ গেছিলাম দেখতে, ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এখানে দাঁড়াই কথা বলতেন, কিন্তু তুর পাহাড় আমাকে বলতেছিল কথা বললে কি হবে। দিনে একবার বলতে পারতো, সীমিত সময় বলতে পারতো, আসলেই জুতা করতে হইতো। তোকে তো আল্লাহ কথা বলার 23 ঘন্টা সুযোগ দিছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ইমাম বুখারী বলেন। তো আমাদেরকে সৃষ্টি সেরা বানাইলো কেন? শুধু কারণ একটাই, আর কোনো কারণ না। শুধু কারণ একটাই, এই জীবনটাকে গুছাইতে হবে, এই জীবনটাকে করতে হবে, এই জীবনটাকে কোয়ালিটিওয়ালা বানাইতে হবে। মানুষ আজকে কোয়ালিটি ছাড়া কিনে না। আল্লাহ বলে আমিও কোয়ালিটি ছাড়া কিনবো না। কোয়ালিটিওয়ালা বানা, তোকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত। উত্তরার মানুষ রাগ হয়ে যায় না, এই বিল্ডিং পাই হারায় গেলেন। জান্নাতের বিল্ডিং তো 1 ইট সোনার 1 ইট রূপার হবে। একটা সিডের একটা পথ পাই হারায় গেলাম, একটা এরিয়ার পথ পাই হারায় গেলাম। জান্নাতে তো প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতাদের ভিতর থেকে। এন্টার ওয়ার্ল্ডে পুরো দুনিয়ায় 70,000 অ্যাসেম্বলির মেম্বার নাই, ন্যাশনাল এবং প্রাদেশিক মিলায়ও নাই। চ্যালেঞ্জ আমার সাথে কারো, কেউ যদি আমাকে মিলাইয়া দিতে পারে। তোমরা তো সারাদিন কম্পিউটারে থাকো, কম্পিউটারে যে গুগলকে জিজ্ঞেস করো সারা দুনিয়ায় অ্যাসেম্বলির মেম্বার কয়জন, ন্যাশনাল এবং প্রাদেশিক। 70,000 হবে না। তোমার আমার জান্নাতে তো 70,000 হবে। সবচেয়ে ছোট জান্নাত তো এই দুনিয়ার 10 গুণ। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। মাটিগুলো তো মুশকিল হবে, দুনিয়ার মাটি তো মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক, তুরাবুহাল মিস্ক। গাছ তো হবে জাফরান, ফার্নিচার সবকিছু হবে 8 প্রকার দিয়া, সোনা রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা। চিরুনিটাও হবে সোনার। দেখি তো যুবক করে স্টিলের ব্রেসলেট পরে হাত লড়ায় খালি, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে সোনার। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 2 বার চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে কাপড় বানাবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। আল্লাহ বলবে শোভা পায় না, তোকে বানাইলাম কুদরত দিয়ে, আর তোর কাপড় বানাবো দর্জি দিয়া, এটা শোভা পায় না। তোকেও বানাইছি কুদরত দিয়া, তোর কাপড়ও বানাবো কুদরত দিয়া, তাইলে শোভা পায়। তোকে বানাইলাম কুদরত দিয়া, তোর খানা পাকামু বাবরসি দিয়া, এটা শোভা পায় না, তোর বাবর খানাও পাকাবো কুদরত দিয়া। হ্যাঁ, উত্তর আর বুপের মতো না, হয়তো 150 আইটেম হবে, অর্ধেকই লতা পাতা। ঠিক না? হ্যাঁ, আবার আগেই বিল দিয়া যেতে হয়, ঠিক না? আবার লঙ্গি পড়া গেলে যেতে দেয় না, লঙ্গি খুলা গেলে যেতে দেয়, ঠিক না? না মনে হয়, ওনারা বিশ্বাস করে না। কি
আমরা এক মুরব্বী আছে সেরাটনে যাইতেছিল, জুব্বার নিচে লঙ্গি, কয় লঙ্গি পড়া যাওয়া যাবে না। তো উনিও একটু ছিল ওই ধরনেরই, একটু হাসি মজাক করতেন, কয় তাহলে খুলে ফেলাই, তাহলে তো যেতে দিবা। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। কত? এর নিচে নামবে না, নিচে নামবে না, উপরে যাবে। কালকে সকাল, কালকে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকেই আল্লাহ দাওয়াত খাওয়ার ডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতে প্রথম আদম আলাইহিস ইসলাম দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ দিন দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ দিন তো চলে যাবে দাওয়াত খেতে খেতে, সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। 1.25 লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবে এবার আমার দাওয়াত শুরু। হায় হায় হায়, কি দেখা হারায় গেলাম, কি লেখা জীবন গড়া ছেড়ে দিলাম, কি দেখা কোরআন ছেড়া দিলাম, কি দেখা মসজিদ ছেড়া দিলাম, কি পায় আল্লাহ ছেড়া দিলাম, কি পায় রসুল ছেড়া দিলাম। যে 23 বছর আমার জন্য কাঁদলো, যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেল, চোখে পানি নিয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম তো সাক্ষী। আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে। যে এখনো কবরে কাঁদে, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যে কিয়ামতের মাঠে মাকামুল মাহমুদ পাওয়ার পরেও বসা দেখবে না। ওলামা বলুক, প্রমাণ করুক যে মাকামে মাহমুদে বসবে, বলুক ওলামা প্রমাণ করুক। এখানে তো পিছে ডাইনে বামে ওলামা আছে, বলুক মাকামে মাহমুদে বসবে কিনা। শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। 1.25 লক্ষ নবী তো কিয়ামতের দিন চিৎকার দিবে নাফসি নাফসি। কেউ তো মাকেও চাবে না, বাবাকেও চাবে না, স্ত্রীকেও চাবে না, সন্তানকেও চাবে না। মুসা আলাইহিস সালামের কথা তো সুস্পষ্ট, আল্লাহ রসুল বলছেন, উনি চিৎকার দিবে আর বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। ফেরেশতা পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। জিবরিল মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। কারণ ইয়াগদাব, ওই দিন এরকম রাগ হবেন আল্লাহ, লাম ইয়াগদাব কাবলু, এর পূর্বে কখনো রাগ হন নাই, ওয়ালাম ইয়াগদাব বাদু, এর পরে কোনোদিন এরকম রাগ হবেন না। ওই দিন তো আপনারা আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে। হাসানকে তো টোকাবে না, হোসাইনকে তো টোকাবে না, যদিও কলিজার টুকরা ছিল। মনে উঠলো এই জন্য বলতেছি। 2 ভাই পিটাপিটি ছিলেন, 1 বছর বড় ছোট। দুইজনে ছুটতে ছুটতে নানা জানের কাছে আসছে, 5-6 বছর বয়স। আইসা জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে, আমি উত্তম। 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা কোলে পড়া গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, হাসে কেন? জবাব হয় নাই। তাহলে কে উত্তম? আমরা। কি করে? আমাদের আম্মা জানরে চিনেন? বলো। আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আপনার আম্মা আমাগো আম্মার সামনে কিছুই না। আমকা আব্বা জানরে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়ে বলতেছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাগো নানা জানরে চিনেন? আমাদের নানা জানকে চিনেন? বলছে বলো। পরিচয় দিয়া বলছে, জাদ্দুনা জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার মানুষের নামও জানেন। আল্লাহর রসুল 2 জনকে কোলে উঠায় চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছে আর বলছে, মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই হাসান হোসাইনকে টোকাবে না, টোকাবে তো উম্মতকে। উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। ওই উম্মত আজকে নবী চিনে না। যদি চিনতো, আমার দেশে কাদিয়ানি কি করে আসতো? হ্যাঁ বলেন না, কি করে আসতো?
হুজুর গো যোগ বিয়োগ মিলে, আমার তো মিলে না। কেন? তা আমি তো ইতিহাসের ছাত্র, এই জন্য আমার মিলে না। যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? এই দেশের ইসলাম তো মদিনার ইসলামের সাথে। আমি তো পুরা মিডিয়ার সামনে বলতেছি, আল্লাহ রসুল হিজরত করেন না, তখন 4 সাহাবী এই দেশে চলে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন, যাদের কবরের চিহ্ন আছে এই মাটির নিচে। 2 জন এখনো শায়িত আছে। যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, যেই দেশের মানুষগুলা বীজ বপন করে গেছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আউলিয়ারা আয়েশা এটাকে চর্চা করছেন, পরিচর্যা করছেন, ফুলাইছেন, ফলাইছেন। আজকে মুসলমান 90%, কিন্তু বীজ বপন করছেন সাহাবায়ে কেরাম। ওই দেশে কাদিয়ানি আসে কি করে? কাদিয়ানি তো টাঙ্গাইলের কোনো গ্রামের নাম না, না উত্তরবঙ্গের কোন থানার নাম। তাহলে এই দেশে আসে কি করে? যেই দেশে বুখারী শরীফ পড়ানো হয় 800 বছর আগে, এই ভারতবর্ষেও তো কেউ বুখারী শরীফ দেখে নাই। এই দেশে তো বুখারী শরীফের সবক হয়েছে সর্বপ্রথম 800 বছর আগে, 1268 সালে। এখন 2025 সাল, 26 আসতে চলল। 1268 সনে এই দেশে বুখারীর সবক। সোনার গায়ে আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি বুখারী পড়াইছেন কইলা। ওই দেশের মানুষ, উম্মত, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না। কসম, আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই, আর বাকি সব আমার দেখা শেষ। শুধু দেখা না, চষা শেষ, চইসা ফেলছি আমি তো কোথাও তোমাদের চুলের ডিজাইন পাইলাম না। পরে নেটে খুঁজা দেখি সব ডিজাইন নেটে। ওরা নেটের থেকে ডিজাইন নেয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে, আর সেলুনওয়ালা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে দেয়। ঈদের রাত্রে 2,000 টাকা দিয়ে চুল কাটে ওরা। ওদেরকে দেখা এখন বাচ্চারাও শুরু করছে, আবার বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করে কিনা আল্লাহ জানে। কেননা বুড়াও তো বাচ্চা, ঠিক না? বুড়াও তো কি, বুড়াও তো, তাহলে বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করবে। তাহলে চুলের ডিজাইন এরকম হতো না। উম্মতে মুহাম্মদীর মা বোন, আল্লাহ যদিও আমাদেরকে মেসেজ দিছিলেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হীরা, সবচেয়ে চকচকে হীরা, লুকায় রাখছে কই জানেন? কিসে? কয়লার ভিতরে। মেসেজ দিছে সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে, এটাকে লুকায় রাখছি কার্বনের ভিতরে, কালোর ভিতরে। দুনিয়ার মা বোনরা, আমাদের সমাজের মা বোনরা হীরার চেয়ে কোটি গুণ দামি, হীরার চেয়ে কোটি গুণ চকচকে, ওটাকে লুকায় রাখছিলেন কালো বোরকার ভিতরে। ও বোরকা ছেড়া বাহিরে আসলো কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। যুক্তির বাহিরে হইলে বলেন, আমি বাদ দিয়ে দেব। কেন এরা বাহিরে আসলো? এই 60-70 বছরের জীবন, 60-70 বছরের ক্রেডিট, 60-70 বছর ফেমাস, 60-70 বছরের সেলিব্রিটি, অথচ জান্নাতের তো রানী বানাবে। হায় হায়, পুরুষেরটা 10 গুণ, নারীরটা 10 গুণ, 2 ফ্ল্যাট মিলাইয়া আল্লাহ একটা ফ্ল্যাট বানায় দিবে। এইখানেও আছে, কয় 2টা নিতা নিমু, কিন্তু 2টা এক করে নিমু, ফ্যামিলি বড় তো আছে, ওনারও বেচে মনে হয়, 2টারে এক করে একটা বানায় বেচে, ঠিক না? হ্যাঁ, আমার তো 900 স্কোয়ার ফিট দিয়ে হবে না, 900 2টারে এক করে 1800 করে দেয়। আল্লাহ বলে তোর 10-20 দুনিয়া দিমু, আর তোকে রানী বানায় দিমু। হাসি দিবে সারা 20 দুনিয়া আলোকিত হবে।
সবচেয়ে টপ লেভেলে থাকবে জান্নাতে। সবাই বুঝবে রানী হাসি দিছে, সবাই চিনবে, কেননা আলোই বলবে রানীর হাসি, গলার আওয়াজেই বলবে রানীর হাসি। হায় হায় হায়, এই উম্মত কি করে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেল। বিদায় যেটা বুঝাইতেছিলাম, এই জন্যই আমরা শ্রেষ্ঠ। কোন সৃষ্টির জন্য বিনিময় নাই, পুরস্কার নাই, জান্নাত নাই। জিবরিল হাফেজ বটে, কিন্তু ওনাকে জান্নাত একবার দেখতে দিছেন, আর কোনোদিন দেখতে দিবেন বলে আমার মনে হয় না। আল্লাহর দর্শন উনি কোনোদিন পাবেন কিনা আমার বিশ্বাস হয় না। যদি পাইতেন তাহলে মেরাজের রাত্রে আধা রাস্তার থেকে কেন আউট হইতেন? অর্ধেক রাস্তার থেকেই তো আউট, ঠিক না? বলছে আগে চলেন, অনুমতি নেই। বলছে এতটুকুই শেষ। আর একটু বলতেছি, শরীরে শক্তিও নাই, ফিটনেস নাই। কি নাই? ফিটনেস। একটা বুক থাকে না গাড়িতে, গাড়ির ফিটনেস আছে কিনা? আমার শরীরে ফিটনেসও নাই। যদিও ওলামারা মানবে না, নাইলে আরবিটাই শুনাইয়া দিতাম। যিনি কোনোদিন আল্লাহকে দেখবেন কিনা, কিন্তু আমরা তো প্রতি শুক্রবারে দেখব, কমসে কম সপ্তাহে একবার দেখব। ইসদাদা হুসনা ওয়া জামালা, দেখতে দেরি কোটি গুণ রূপ রেখা বাড়তে দেরি হবে না। যুবক, 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কতবার? নিচে 100 বার, উপরে 1000 বারও হতে পারে। আমার দেশের কত যুবকই তো এই পর্যন্ত জান দিল ফোনের কারণে। কি কি মনে হয় বোঝেন না, ঠিক না? কি জসিমউদ্দিনে খাড়ায় আছি 2 মিনিট, নাইলে অন্যের হাত ধরে চলে যাব। এমন জোরে চালাইছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। এইবার বুঝছেন তো? 14 তারিখ ডেলি নিচে 100 বার হবে। লেখা রাখো আমার কথা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না। ডেলি 100 বার ব্যবহার করবে, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্য একটু পর পর ভিডিও কল আসবে। হাঁটু পর্যন্ত বানায় রাখছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, পিওর জাফরান। হায়, যে স্পেনের জাফরানের বাগান ক্ষেত দেখে নাই, ও কিচ্ছু দেখে নাই। আমি 2008-এ দেখে আসছিলাম। ওই থেকে আমার দিলের ভিতরে লাগছে যে এটা দিয়া বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত, বুকে মাথা রাখলে জানি কেমন হবে। ওই দিন থেকে জিহ্বায় পানি পড়তেছে। কাঁচা জাফরান তো দেখেন না আপনারা, কোত্থেকে বুঝবেন? আপনারা দেখছেন শুকনা জাফরান। শুকনা জাফরান দেখার বিষয় না, কাঁচা জাফরান হলো দেখার বিষয়। চেহারাটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলায় দূর মুখে মুখে, ঠিক না? মই দিয়া না সিঁড়ি দিয়া, ঠিক না? তুমিও জান্নাতে 120 ফিট লম্বা হবে ইনশাআল্লাহ। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। চলো জীবনটা গড়ি। 24 ঘন্টা। এই জন্যই তো আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা কাঁদিস কেন? বলছে চোখে দেখতেছি বেটা, এই কবরবাসীদেরকে চোখে দেখতেছি। যখন মাটির উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু একজনও হাত উঠাইত না। এখন চোখে দেখতেছি 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। চলেন, সুযোগ আছে জীবন করার জন্যই। আপনার আমার শ্রেষ্ঠত্ব, আপনার আমার জন্য সেবা, আপনার আমাকে সুরক্ষা, সবকিছু শুধু জীবনটা করার জন্য, ওই বেনিফিট দেওয়ার জন্য, ওই জান্নাত দেওয়ার জন্য যেটা দিয়া কিনতে চায়। মুসলমানের ঘরে এই জন্যই জন্ম। উম্মতে মোহাম্মদীর ক্রেডিট কার্ড, উম্মতে মোহাম্মদী হিসাবে মাথার মুকুট এই জন্য। আপনি জানেন না আপনার কাছে কত বড় কার্ড আছে।
বহুত কার্ড আছে, দেখানোর পরে সেলুট পর্যন্ত দিতে বাধ্য হয় না? নাই? হ্যাঁ হ্যাঁ, সিভিলে থাকলে কি হবে? কার্ড শো করতে দেরি, পুট দিয়া লাথি মাইরা সেলুট দিতে দেরি করে না। আমরাও জানি না আমাদের কাছে কত বড় কার্ড আছে, সমস্ত সৃষ্টি আমাকে সেলুট দিতে বাধ্য। উম্মতে মুহাম্মাদি কুনতুম খয়রা উম্মাহ, একে সেলুট দিবে না? আরে সেলুট যদি নাই দিত হুজুররা একমত হবে, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা কেন দিত? কামলা না দেয় না? হ্যাঁ দেয় না? আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 কেন আপনার কামলা দিত? সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে ফেরেশতা পাঠায়, ও বলে মৌত যদি লেখা না থাকে আকাশ ভাঙ্গা পড়তে পারে, কিন্তু তোর উপরে পড়তে দিব না। ঠিক না? হ্যাঁ, তাহলে আপনার কাছে কত বড় কার্ড। কি প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আওয়াজ না, আওয়াজ না, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। এখন কিন্তু মাফ করার জন্য ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, আমাদের গুনাহ মাফ করে দেন। না মান, আর 2টা কাম করতে হবে, পারবেন? হ্যাঁ, আমি কঠিন করতেছি না, সহজ করতেছি, হাদিসে আছে দেখা করতেছি। অনেক ওলামায়ে কেরাম ভাবে উনি খালি এটাই বলে কেন, সহজ করতে চাইতেছি। আশিরু ওয়ালা তুআশিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। এমনি তো দুনিয়া আমাদেরকে বিতর্কিত বানায় ফেলছে, আরো যদি আমরা আমাদেরকে বিতর্কিত বানাই তাহলে আমরা থাকবো কোথায়? এই জন্য আমার ভিন্ন 2টা করলেই হবে, পারবেন? অঙ্গীকার, যখনই ঘুমাইতে যাব মাপ চায় ঘুমাও, পারবেন? কি কি? যখনই ঘুমাইতে যাব মাপ চায়। হতে পারে একদিন ঘুমাইলাম আর উঠলাম, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। পারবেন? কন্টিনিউ, 1-2 দিন না, 6 মাস করে দেখেন। আমার বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন, আপনি আপনার রং দেখবেন। যুবক, তুমি রং দেখবা, সারাদিন কি করলা আমার বিষয় না। আল্লাহ যখন বলতেছে সারাদিন কি করলি আমার বিষয় না, তো আমি কেন বলবো সারাদিন কি করলেন আমার বিষয়? আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদের দোষ ত্রুটি খুলে দেওয়ার দিতে আল্লাহ আমাকে পাঠায় না। আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, আমাকে পাও ধরার জন্য পাঠাইছে। যুবক, কি করলা আমার বিষয় না, করবা আজকে থেকে, কন্টিনিউ। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না, কসম খোদা। যাকে আল্লাহ বিবেক দিছে সেটা অ্যানালাইসিস করতে পারবে যে মালিক ডাকলো, আল্লাহ ডাকলো 5 বেলা। আমাদের ডাকার প্রবাদ বাক্য আছে, জানি না ওনারা ডাকায় কিনা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতা, ঠিক না? অথচ কলিজার টুকরাটা উঠায় দেয়া দিছে। জিজ্ঞাসা করেন মেয়ের চেয়ে আদরীয় কেউ আছে কিনা? ছেলে এতটুকু আদর পায় না, মেয়ে বাপের কাছে যতটুকু আদর পায়। ছেলের কষ্ট সইতে পারে, মেয়েরটা সইতে পারে না। এটা তো আল্লাহর রাসূলই সইতে পারতেন না। আল্লাহর রাসূলই তো বলছে ফাতিমা তো বুযআতুম মিন্নি মান আতাহা ফাকাদ আদানি। সব সইতে পারবো, ফাতিমার কষ্ট সইতে পারবো না। মেয়ে তো কলিজার টুকরা, যার হাতে উঠে দিছে ও ডেলি আইলো পছন্দ করে না, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। একটু অ্যানালাইসিস করেন না। জামাই ডেলি আসে এই জন্য বলে জুতার বাড়ি, ডেলি 5 বেলা আসলে আল্লাহ জানে কি এর বাড়ি হইতো।
কোন প্রবাদ বাক্যটাই বাংলা ভাষায় হয়তো আমি জানি না। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আমাদের হুজুরদেরকে বলে দিছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওরে চুপে চুপে সার্টিফিকেট লেখা দিও, ও ইমানদার, ও জান্নাতি। আসতে দেখো ওরে বাসায় যায় বইলা আইসো, কিয়ামতের দিন তোমার চেয়ে নূর কারো কাছে হবে না। বাশশিরহু বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। আরো 100টা দেওয়া যায়, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। পায়ে হাত দিয়া বলি, এই জাতি যদি একটা কাজ করতো, শুধু এই উম্মত যদি একটা জিনিস না ছাড়তো, সব ছেড়ে দিত। কিন্তু কি করবো, আল্লাহ রসুল তো বলে গেছেন, একদিন আসবে উমিতাতিস সালাত, আমার উম্মতের জীবন থেকে নামাজ মরে যাবে। কবিলাতির রাসা, সুদ আর ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। ওয়ুবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য একটা পদের জন্য, সামান্য দুনিয়ার লোভের জন্য ঈমান সোনার প্লেটে রাইখা হাতে উঠায় দিয়া দিবে, লয়া যা। বলে গেছেন 1400 বছর আগে। পড়বেন নামাজ, ওয়াদা। সর্বশেষ কোরআনের সাথে সম্পর্ক জোড়েন, জোড়েন জোড়েন। একটা সুযোগ দিছে এখানে আপনাদেরকে, 2 মিনিটের জন্য হলো জোড়েন। অঙ্গীকার আছে, কোরআন কোরআন কার্ড দিতে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কাদাহু ইলাল জান্নাহ। এই সুযোগ এই মসজিদ আলারা দিছে, এইখানের ইমাম খতিবরা দিছে, ওনারা শ্রম দিতেছে। সুবর্ণ সুযোগ, কাজে লাগান। কসম, কাহিনী বলার সময় নেই, লম্বা হয়ে গেছে, এই জন্য আর বলতেছি না। সচক্ষে দেখবেন কোরআন আপনাকে কোথায় নিয়ে যায়, কোরআনের মহব্বত আপনাকে কোথায় নিয়ে যায়, কোরআনের চর্চা আপনাকে কোথায় নিয়ে যায়। আল্লাহর কালাম কিন্তু এটা মামুলি জিনিস না, সাধারণ জিনিস না, গড়ে রেখা দেওয়ার জিনিস না। ইনশাআল্লাহ সম্পর্ক জুড়বেন। হ্যাঁ, কিচ্ছু না পারেন, ডেলি একবার লয়ে একটা চুমা দেন, রেখা দেন। 6 মাস চুমা দিয়া দেখেন কোরআন আপনাকে স্বপ্নে কি দেখায়, কি বলে, কোরআনের মালিক আপনাকে কি বলে। তারপরে আমার সাথে যোগাযোগ করেন যে হুজুর 6 মাস চুমা দিছি, কিচ্ছু হয় না। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।